হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? চ্যানেলের পক্ষ থেকে সবাইকে মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব যে তিনটা ভিটামিন নিয়ে, যে তিনটা ভিটামিন আপনারা মার্কেটে খুব কম দামেই পেয়ে যাবেন এবং যে ভিটামিন ব্যবহার করলে আপনার আলুর ফলনটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। আমাদের সকলের একটাই চিন্তা যে কি করে আলুর ফলনটা অনেকটা বাড়ানো যাবে। যদি বলেন কেমন, সবাইকারই মনে হয় যে আলু মাঠে সবাইকার থেকে অনেকটা বেশি ফলাবো। কেউ 7 প্যাকেট, কেউ 8 প্যাকেট চেষ্টা করে, কিন্তু হয়তো সবাইকার তো সম্ভব হয়ে ওঠে না অতিরিক্ত ফলানো। কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু অতিরিক্ত আলু ফলানো সম্ভব। মার্কেটে নানা রকমের পিজিআর বা ভিটামিন আছে যেগুলো ব্যবহার করলে আপনার কিন্তু আলুর ফলনটা বাড়ে, কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন পিজিআর বা ভিটামিন ব্যবহার করলে আলুর ফলন বাড়বে। মূলত যেসব ভিটামিনে অ্যামাইনো অ্যাসিড আছে সেই ভিটামিনগুলো যদি ব্যবহার করেন অবশ্যই আলুর ফলনটা কিন্তু বাড়বে। চাষিরা মূলত কি করে, দোকানে যায়, দোকানিকে বলে দাদা একটা ভিটামিন দিন। তাতে কি হয়, হিউমিক অ্যাসিড বা জিব্রালিক অ্যাসিড যে ভিটামিনগুলো হয় দোকানদার সেগুলো দিয়ে দেয়। সেগুলোর দামও কম, মানুষের আয়ত্তের মধ্যে। দোকানদার যখন আপনাকে দামি ভিটামিন দেবে তখন কি করবে, চাষিরা নেবে না, চলে যাবে। তার জন্য দোকানদাররা সবসময় কম দামি হিউমিক বা জিব্রালিক অ্যাসিডের যে ভিটামিনগুলো হয় সেগুলোই দেওয়ার চেষ্টা করে। যদি হিউমিক অ্যাসিড বা জিব্রালিক অ্যাসিড যে টাইপের যে ভিটামিনগুলো হয় যেগুলোতে গাছ বাড়ে, সেগুলো মূলত দাম হবে কত, 600, 700, 800 টাকা লিটার। কিন্তু যেগুলো অ্যামাইনো অ্যাসিড বেস ভিটামিন সেগুলো মোটামুটি দাম 1500 টাকা থেকে 3000 টাকার মধ্যে। তার জন্য কি দোকানদার যদি হঠাৎ করে আপনাকে বলে দেয় যে এই ভিটামিনটার দাম 3000 টাকা কি 1500 টাকা লিটার, আপনি তো শুনেই অবাক, আর তো নেবেন না। তাতে কি হবে, দোকানের ভিটামিনটাও বিক্রি হলো না, খদ্দারটাও চলে গেল। তার জন্য দোকানদাররা কী করে, আপনাকে জিব্রালিক অ্যাসিড বা হিউমিক এইসব ভিটামিন দিয়ে দেয় আর আপনারা কম দামে নিয়েও চলে আসেন। কিন্তু তাতে কি হয়, গাছ বাড়ে, ফলন কিন্তু মোটামুটি যেরকম হয়, যে দিয়েছে তারও যা ফলন আর যে ব্যবহার না করেছে তারও একই ফলন হবে। হিউমিক অ্যাসিড বা জিব্রালিক অ্যাসিড দিলে ফলনের পরিবর্তন তেমন কিছু বোঝা যায় না। কিন্তু যদি পাশের জমিতে কেউ অ্যামাইনো অ্যাসিড বেস যেসব ভিটামিন আছে বা পিজিআর সেগুলো যদি 2-3 বার ব্যবহার করে ফেলে তার কিন্তু ফলন বাড়তে বাধ্য। মূলত ভিটামিন ব্যবহার করায় গাছে 2 থেকে 3 বার, কিন্তু বর্তমানে চাষিরা কী করছেন, যতবার ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক M45 দিচ্ছেন তার সাথে প্রত্যেকবারই ভিটামিন কিন্তু অনেকেই ব্যবহার করছেন। আর প্রত্যেকবার ছত্রাকনাশক দেওয়ার সময় যারা ভিটামিন ব্যবহার করছেন তারা অবশ্যই কাজও কিন্তু পাচ্ছেন। তার জন্যে ভিটামিন কেনার সময় অবশ্যই যেসব ভিটামিনে আপনার অ্যামাইনো অ্যাসিড আছে সেই সব ভিটামিন বা পিজিআর আপনারা ব্যবহার করবেন। অ্যামাইনো অ্যাসিড বেস ভিটামিন আপনার হচ্ছে ইসাবিয়ন। ইসাবিয়নে রয়েছে 65% অ্যামাইনো অ্যাসিড, আর তার সাথে রয়েছে পেপটিন। ইসাবিয়ন ব্যবহার করবেন যখন গাছের বয়স 30 দিন, তখন ব্যবহার করবেন 30 ml। আর যখন গাছের বয়স হবে 45 দিন তখন আরেকবার ব্যবহার করবেন। আর যখন গাছের বয়স হবে 60 থেকে 65 দিন তখন আরেকবার 30 ml ব্যবহার করবেন। বায়ার কোম্পানির এমবিসেন, এটাতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, ফলবিক অ্যাসিড ও মাইক্রো এলিমেন্ট। এটা যদি ব্যবহার করেন, গাছের যখন 45 দিন বয়স তখন 40 ml ব্যবহার করবেন, যখন গাছের 65 দিন বয়স তখন আরেকবার 40 ml ব্যবহার করবেন। এছাড়া আপনারা বিএসএফ এর লিওসিন ব্যবহার করতে পারেন। লিওসিন ট্যাঙ্কিতে 40 ml করে ব্যবহার করবেন। গাছের যখন 40 দিন বয়স তখন একবার ব্যবহার করবেন, যখন 55 থেকে 60 দিন তখন একবার ব্যবহার করবেন। এছাড়া প্রত্যেকবার যখন ভিটামিন ব্যবহার করবেন তার সাথে ছত্রাকনাশক ব্যবহার করবেন। 7 দিন ছাড়া ছত্রাকনাশক ব্যবহার করবেন। যতই ঠান্ডা থাক, ওয়েদারের যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আগের থেকে যদি ছত্রাকনাশক না ব্যবহার করেন যে কোনো সময় ধসা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কারো কোনো সমস্যা হয় আমার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন।